আপনি ঘরের মধ্যে জেনার কারখানা খুলেছেন, জেনার কারখানা খুলেছেন, আপনি টেরও পাচ্ছেন না। আপনার সন্তানের টাকা দিয়ে যেই ঘর নির্মিত হচ্ছে, সেই ঘরের মধ্যে আপনার ঘরেরই আরেক ছেলে জেনা করছে। দাঁড়ছে, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। আপনি রাত 12টার সময় গেছেন, যাই দেখেন ঘরের এক কোনায় টিভি চলতেছে, আপনার মোটরসাইকেলের হর্ন শুনে তড়ি গড়ি করে আপনার বোন জামাই, আপনার ছোট ভাই, আপনার বন্ধু, আপনার চাচাতো ভাই কিংবা আপনার ছোট চাচা ঘর থেকে বের হয়েছে। যাইও দেখেন আপনার বউ তড়িগড়ি করে মাথার মধ্যে কাপড় দিতেছে, একবার তো হুলস্থুল ব্যাপার। আপনি যে মন খারাপ করে বলেন যে কি রে, রাত বাজে 12টা, বাচ্চারা সব ঘুমা, টিভির সাউন্ড কম, এখন দেখি অমুকে ঘর থেকে বের হয়ে গেল। তুমি কি আমার অবিশ্বাস করো? বলেন এই সমস্যা সমাজে আছে নাকি নাই? তুমি আমার অবিশ্বাস করো? আমাকে কি ভাবছো তুমি, দুশ্চরিত্রা মহিলা আমি? এই যে উল্টা প্রেশার আপনার ঘাড়ে আসলো, কারণ একটাই, তাকে আপনি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে, কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন, কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এমন স্ত্রী আপনার দরকার, এমন পর্দা সরিতে দরকার। একই ফেসবুক স্বামী স্ত্রী চালাবে, কোনো অসুবিধা? একই ফোন স্বামী স্ত্রী চালাবে, কোনো অসুবিধা? যদি দেখেন বউয়ের পাসওয়ার্ড জামাই জানে না, জামাইয়েরটা বউ জানে না, তাহলে বুঝবেন তারা এক ছাদের তলে থাইকা আলাদা গাটের পানি খাচ্ছে। সুতরাং সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজের বেহায়াপনা, নির্লজ্জতা, বেপর্দা দূর করতে হলে সর্বপ্রথম নিজের ভিতরে এবং স্ত্রীর ভিতরে পর্দা আনতে হবে। সুতরাং পর্দার ব্যবস্থা যদি থাকে, এই সমস্যাগুলো দূর করে দিবেন কে?